সকালে দুটো মহিলা দেখছি, দেখার পরে ওর সঙ্গে বলা বলি হওয়াতে আরও দুই একজন দেখছি আর কি। দেখার পরে আমাকে ডাক দিয়েছে, আমি পাশে কাজ করতেছি, আমি এবার খুব জোরে ডাক দিয়েছি আর কি। আমার পাশে দেখলাম তো ঠিকই হয় আর কি। তো যখন লাশটা দেখলাম সাথে সাথে ত্রিপুরাকে ফোন দিচ্ছি, কাউকে বলি লোকজন শুরু হয়ে গেল। মহারাজা পুকুরে আনুমানিক 10টার দিকে লাশ ভেসে উঠছে, এরকম শুনে দেখতে আসলাম। দেখলাম পুকুরের 20-25 হাত দূরে লাশ ভেসে ঘুরতেছে। লাশটা আমি সকালে আনুমানিক 9টার দিকে জগদল যেতেছিলাম, তখন শুনছিলাম যে মহারাজা দিঘির ভিতরে নাকি লাশ মারা গেছে। তো আমি জগদলে যাই মরিচ বিক্রি করে তারপরে দেখতে আসলাম, আইসা দেখি লাশ সাইডে ভেসে রয়েছে আর কি। 7 নং ব্লকের চৌকিদার নুরুল ইসলাম, সে আমাকে 9টার দিক খবর দেয় একটা নাকি মহারাজা পুকুরে লাশ ভাসতেছে। এই খবর পাওয়ার পর আমি আসি, আমার পাশাপাশি পুলিশও আছে। এখানে দেখি লাশটা ভাসন্ত অবস্থায় আছে, প্রায় পুকুরের কিনার থেকে 100 ফিট দূরে অবস্থান করতেছিল লাশটা। তখন নৌকা থেকে ওখান থেকে নিয়ে আসে, কিনারে না হইল। তা এর মধ্যেই ধাক্কামারা ইউপি চেয়ারম্যান, যেহেতু একটা চুট কাগজ পাওয়া গেছে, সেখানে কিছু নাম লেখা ছিল মালাদামের। ধাক্কামারা ইউনিয়নের চেয়ারম্যান দুলালকে জিজ্ঞাসা করলাম যে মালাদামের যেহেতু তোমার এরিয়া, এখানে একটা লাশ ভাসন্ত অবস্থায় দেখা যাচ্ছে, লাশের ওখানে চুট কাগজ পাওয়া যায়, তাতে মালাদাম লেখা আছে। এটা জানাজানি পর সংশ্লিষ্ট ইউপি সদস্য রফিকুল ইসলাম উনি ফাইন্ড আউট করেন যে হ্যাঁ, ওই ছেলেটার বাড়ি মালাদাম বাজারের কাছেই, নাম মালিক। আমরা একটা অজ্ঞাতনামা লাশ মহারাজার দিঘিতে পড়ে আছে, এই মর্মে একটা সংবাদ পাই। সংবাদ পাওয়ার পরে সদর থানার পুলিশ সেখানে আসার পরে লাশটাকে পুকুরের মাঝখান থেকে আমরা কিনারায় নিয়ে আসি, এবং যেটা প্রাথমিকভাবে যেটা দেখে মনে হচ্ছিল যেটা লাশটা 1 থেকে 2 দিন আগে, এবং লাশটার আমরা প্রাথমিকভাবে ওর পরিচিতি শনাক্ত করতে পেরেছি, এবং তার হাতে একটা চিরকুট ছিল। কীভাবে মারা গেছে, কে মারছে, বিস্তারিত আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো, এবং লাশটার পরবর্তী আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।